হ্যালো গাইস, আই এম রচনিয়া, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, তোমাদেরকে অনেকদিন থেকেই বলছিলাম যে আমাদের ডান্সের প্রোগ্রাম আছে। তো ফাইনালি আজকেই হলো আমাদের ডান্সের অ্যানুয়াল প্রোগ্রাম। তো তোমাদেরকে তো আমি একটা মিনি ব্লগে বলেইছিলাম যে আমাদের ডান্সের প্রোগ্রাম হওয়ার কথা ছিল 18 তারিখে, বাট ওয়েদারের জন্য আমাদের প্রোগ্রামটাকে চেঞ্জ করে 17 মে করে দিয়েছে। তো আজকেই হলো 17 মে, ওটার জন্য এখানে আমি রেডি হয়ে গেছি। আর আমার মাই আজকে আমাকে সাজিয়েছে। আমার মাই প্রত্যেকবার আমাকে সাজিয়ে দেয়, তাই এইবারও মাই সাজিয়ে দিয়েছে। আর আমি এদিকে সাজাগোজা হয়ে যাওয়ার পরে বাড়িকে টাটা বাই বাই করে আমরা গঙ্গারামপুরে যাচ্ছিলাম, কারণ এইবার আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম হবে গঙ্গারামপুরে হাই স্কুল মাঠে, যেটা আমি তোমাদেরকে একটা মিনি ব্লগে বলেইছিলাম। আর আজকে একটু রাস্তাতে জ্যাম ছিল, কারণ আজকে রাস্তায় কিছু যেন একটা মিছিল চলছিল। আর তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা গঙ্গারামপুরে ঢুকে যাই। আর তোমাদেরকে তো আমি মিনি ব্লগে বলেছিলাম যে আমরা দুটো ডান্স করছি। তো এখন আমি রেডি হয়েছি রবীন্দ্র নৃত্য করার জন্য, কারণ আমাদের ফার্স্টে যে ডান্সটা আছে ওটা হলো রবীন্দ্র নৃত্য। ওটার জন্য আমি রবীন্দ্র নৃত্যের জন্য রেডি হয়েছি। আর পরে যেটা আছে ওটা হচ্ছে মহাভারত থিমে, আর থিম ডান্স সবার লাস্টে হবে। তাই জন্য আমি রবীন্দ্র নৃত্যের ড্রেসটাই পরে এসেছি। আর তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা হাই স্কুল মাঠে ঢুকে যাই। আর আমরা যখন ঢুকি তখনই প্রোগ্রাম স্টার্ট হয়। আর তারপরে ওখান থেকে আমরা উত্তরীয় নিয়ে নিই, কারণ আমাদের উত্তরীয় আন্টিরা দিয়েছিল না, বলেছিল যে প্রোগ্রামের দিন দেবে। তো ওটার জন্য আজকে দিয়ে দিল আমাদের উত্তরীয়গুলো। শুধু জুয়েলারিটা বাদে সব কিছুই আন্টিদেরই দেওয়া। আর তারপরে ওদিকে যেহেতু প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছিলো, ওটার জন্য উত্তরীয় পড়া হয়ে যাওয়ার পরে বাইরে চলে আসি প্রোগ্রাম দেখার জন্য, কারণ আমরা ছিলাম তখন গ্রিন রুমে, যেখান থেকে প্রোগ্রাম অল্প অল্প দেখা যাচ্ছিল। তাই জন্য ভালো করে দেখার জন্য আমরা সামনের দিকে চলে আসি। আর তখন খুবই মেঘ করে এসেছিল, জাস্ট তোমরা তো দেখতেই পাচ্ছ পুরো কালো মেঘ হয়ে গেছিলো ওই টাইমটাতে। আর তারপরে এক এক করে সব ডান্সগুলো হচ্ছিল। আর তারপরে লোকনৃত্য স্টার্ট হয়ে যায়। আর সবার ফার্স্টে হয়েছিল চড়ক, আর তারপরে ছিল গরবা, ভাংড়া, কালবেরিয়া, ওগুলো সবই ছিল। কিন্তু তার মধ্যে আমি শুধু চড়কটাই ভিডিও করতে পেরেছি, কারণ তখন অ্যানাউন্স করছিল যে রবীন্দ্র নৃত্যকে রেডি থাকার জন্য। ওটার জন্য তখন আমরা গ্রিন রুমে ছিলাম, আর ওটার জন্য শুধু চড়কটাই ভিডিও করতে পেরেছি, কারণ যখন চড়ক হচ্ছিল তখন অ্যানাউন্স করেনি। আর চড়ক কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন গরবা উঠেছিল স্টেজে, তখন অ্যানাউন্স করেছিল রবীন্দ্র নৃত্যকে রেডি থাকার জন্য। ওটার জন্য আমরা তখন যেহেতু গ্রিন রুমে ছিলাম, তাই আর ফ্রন্ট থেকে ভিডিও করা হয়নি। আমরা যেহেতু ফ্রন্টের দিকে বসেছিলাম, ওটার জন্য একটু ভালো করে ভিডিওটা করতে পেরেছি। পেছন দিকে বসলে আর করতে পারতাম না। তাও তো কত কষ্ট করে এই ভিডিওটা করেছি, প্রচণ্ড ভিড় ছিল, তার মধ্যে ভিডিওটা করেছিলাম। আমি আর রিধিমা আমরা দুজন মিলে এই ভিডিওটাকে করার চেষ্টা করেছিলাম, কারণ আমরা নিজেরাই দেখতে পাচ্ছিলাম না, আমরা ক্যামেরাতেই দেখছিলাম। আর আন্টি আঙ্কেল ডান্সগুলো এত রিয়েলিস্টিকভাবে তোলায় যে একদম দেখে মনে হচ্ছিল যেখানে সত্যিকারেরই চড়ক ঘুরছে। আর চড়কটা ঘুরেটা দেখা হয়ে যাওয়ার পরে আমরা করতাল নিয়ে গ্রিন রুমে চলে যাই, কারণ আমাদের রবীন্দ্র নৃত্যটা ছিল করতাল নিয়ে। আর যেটার ভিডিও আর আমার করা হয়নি, মানে ওই ভিডিওটা আমি পরে ইউটিউবে পোস্ট করবো, আর এই ভিডিওতে দেখালাম না। আর তারপরে এসে ফটাফট রেডি হয়ে নিলাম, কারণ তারপরেই মহাভারত স্টার্ট হয়ে গেছিলো। বাই লুক আমাকে কেমন দেখতে লাগছে কমেন্ট করে বলো। এখনও যদিও গোড়াটা রেডি হয়নি, এখন সবাই অর্ধেকটা রেডি হয়েছি, মানে তখন রেডি হচ্ছিলাম। আর এই ঘাগরাটা আর জুয়েলারিটাই দুটোই আন্টিদেরই দেওয়া। আর তারপরে কিছুক্ষণের মধ্যে মা আমাকে সব জুয়েলারিসগুলো পরিয়ে দেয়, আর ওইদিকে মহাভারত থিমের অ্যানাউন্স করছিল। আর এখানে তোমরা যতগুলো প্রপস দেখতে পাচ্ছ আর যেগুলো ইউজ হয়েছে, মানে প্রোগ্রামে যতগুলো প্রপস ইউজ হয়েছে, এখানে তো আর সবকটা প্রপস রাখা নেই। তো যতগুলো প্রপস ইউজ হয়েছে সব কিছুই কিন্তু আন্টি আঙ্কেলের আর বড় বড় দিদি দাদা ভাইদের করা। আর তারপরে যখন আমি রেডি হয়ে যাই, তারপরে যখন আমি ভাবি যে একটু বাইরে যাব, তখনই দেখি যে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে স্টার্ট করে দেয়। আর যতগুলো প্রপস বাইরে রাখা ছিল ওই সব প্রপসগুলোকে আবার ঘরে আনে। এই যে এখানে রথটাকে নিয়ে আসছে। আর তারপরে আমি ওদিকে গেলাম, গিয়ে দেখি যে রিধিমার অলরেডি ড্রেস চেঞ্জ হয়ে গেছে। তারপরে যখন একটু বৃষ্টিটা কমে গেল, তখন বাইরে গিয়ে দাঁড়ালাম। আর তারপরে বাইরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিলাম, আর কয়েকটা স্লোমো ভিডিও বানাচ্ছিলাম।
তারপরে কয়েকটা ভিডিওস বানানোর পরে ফ্রেন্ডসদের সাথে একটু মজা করে আমরা এদিকে স্টেজে ডান্স করতে উঠে যাই। আর ডান্স করা হয়ে যাওয়ার পরে তো পুরো ঘেমে স্নান হয়েছিলাম। আর তারপরে সামনে বসে বসে বাকিদের ডান্সগুলো দেখছিলাম। আর এখানে দ্রৌপদীর বস্ত্রাহরণের সিনটা দেখাচ্ছিল। আর তারপরে সিনে আসে কুন্তি আর কর্ণের ডান্স। আর তারপর এক এক করে সব সিনগুলোকে দেখাচ্ছিল। টোটাল 18টা এপিসোড দেখিয়েছিল। আর তারপরে অভিমান্যু আর কৌরবদের যুদ্ধ দেখাচ্ছিল ভীম দুঃশাসনকে কিভাবে মেরেছিল। অর্জুনের রথ থেকে কর্ণকে মেরে দেয়। আর তারপরে ভীম দুর্যোধনকে ভীমের গদা দিয়ে মেরে ফেলে। আর তারপরে 18টা পর্ব কমপ্লিট হয়ে যাওয়ার পরে লাস্ট সিন দেখাচ্ছিল। আর তারপরে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম কমপ্লিট হয়ে যায়। আর অ্যানুয়াল প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ওখান থেকে চলে আসি। আর আসার সময় একটা দোকান থেকে একটু ঝালমুড়ি এনেছিলাম, মানে মাঠের মধ্যেই দোকানটা বসেছিল, ওটার জন্য ওখান থেকে একটা ঝালমুড়ি এনেছিলাম। টোটাল এনেছিলাম 3টে আমাদের 3জনের জন্য। আর ঝালমুড়িটা খেতে খেতে গাড়িতে উঠে যাই। আর তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়ি। আর তারপরে বাড়িতেও চলে আসি। তো গাইস, এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। বাই বাই।